পৌঁছে আমরা গেছি শ্রী শ্রী মাতৃ মন্দিরে জয়রামবাটি। প্রসাদে হচ্ছে খিচুড়ি, মাঝখানে বনতে চা, একদম। এখানে বেশ সামনে একটা মার্কেটও আছে। পৌঁছে গেছি আমরা কামারপুকুর রামকৃষ্ণ মিশন মঠ। ঠিক এর আগের ব্লগটা যদি দেখে থাকো তাহলে আশা করছি জানো যে আমরা জয়রামবাটি মা শারদার যে জন্মভূমি সেটা ঘুরে এসে এখন পৌঁছেছি কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের জন্মভূমিতে। আর রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই ঠাকুরের শৈশবকালের স্মৃতি বিজড়িত যে পুকুরটা রয়েছে সেটাও আমরা দেখেছি। আর এরপর আমরা যাচ্ছি শ্রী রামকৃষ্ণ স্মৃতিনাট্য মঞ্চ দেখতে, যেটা রয়েছে সীতানাথ পাইনের বাড়িতে। এখন সীতানাথ পাইনের বংশধরেরা থাকেন সেখানে। ঠাকুরের মানে গদাধরের এই জায়গাটাতে খুব আসা যাওয়া ছিল এবং শিবরাত্রির সময় এখানে যাত্রা হতো। একবার যাত্রা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই শিব সেজে যার যাত্রাতে অভিনয় করার কথা ছিল তার হঠাৎ করেই শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তারপর ঠাকুরকে শিব সাজিয়ে সেই যাত্রা মঞ্চে তোলা হয়। তখনই শিব সেজে অভিনয় করার সময় ঠাকুর তার জ্ঞান হারিয়েছিলেন, তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন। নেক্সট আমরা যাচ্ছি জমিদার লাহাবাবুদের পাড়ায়, যেখানে লাহাবাবুদের দুর্গা দালান, বিষ্ণু মন্দির, পাঠশালা এই সব কিছু রয়েছে। আর বলে রাখি, যদি আগের ব্লগটা দেখতে চাও যেখানে জয়রামবাটির মাতৃমন্দিরটা আমরা ঘুরেছি, কামারপুকুরের ওই যে পুকুরটার কথা বললাম ঠাকুরের স্মৃতি জড়িত সেটা ঘুরেছি, তো সেই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে দেখতে পারো। প্রথমেই ঢুকছি অষ্টাদশ শতাব্দীতে তৈরি করা লাহাবাবুদের এই বিষ্ণু মন্দিরে। আর এই মন্দিরের নিচেও মাটির ঘর আছে। প্রচলিত আছে যে বর্গীদের আক্রমণের সময় জমিদার বাড়ির সদস্যরা ওই ঘরেই নাকি লুকিয়ে থাকতেন। এই মন্দিরের দেওয়ালে বেশ কিছু জায়গায় মাটির টেরাকোটার কাজও রয়েছে। আর এই মন্দিরের এরিয়াটা জুড়ে ঠাকুরের জীবনকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মাটির কিছু স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সকলের পরিদর্শনের জন্য। যেমন গদাধরের জন্ম, গদাধরের সাধু সেবা, গদাধর আর মা শারদার বিবাহ, লাহাবাবুদের গয়না ফেরত, এই সব কিছু গুরুত্বপূর্ণ ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। এই যে আমাদের গাইড সব বলে দেবে আজকে কি কোথায় কি ঘুরছি। হ্যাঁ একদম, তুই বল কোনটায় কি ঘুরছি, তুই বলবি। আমরা এখন বিষ্ণু মন্দির থেকে বেরোলাম, এখন দুর্গা মন্দিরে যাচ্ছি। আমাদের কাকা আছে। আপনারা যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। 1257 সালে জমিদার ধর্মদাস রায় এই দুর্গা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দুর্গা মায়ের চোখ এঁকে দিয়েছিলেন ঠাকুর নিজের হাতে। যিনি চোখ আঁকছিলেন বা রং করছিলেন, একটা চোখ আঁকার পরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই মূর্তি অসম্পূর্ণ রয়ে গেছিল। তাই ঠাকুর নিজের হাতে ওই দুর্গা মায়ের চোখ এঁকে দিয়েছিলেন। এখানে প্রতি বছরই দুর্গা প্রতিমা ওঠে, আবার বিসর্জন হয়ে যায়, সেই কাঠামোটা রেখে দেওয়া হয়। ওই কাঠামোতে আবার নতুন করে প্রতিমা গড়া হয়। মানে এটা কি একটাই কাঠামো? হ্যাঁ, সেই কাঠামোতে। ও কাঠামোটা ওইটাই চলে আসছে বরাবর। এইটার উপরে মাটি দিয়ে বানানো ছিল। কাঠামোটা বলতে পারেন প্রায় 300 বছরকার কাঠামো। আচ্ছা, এখন চোখ প্রদান করার পর ঠিক করে এখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে পাঠশালা। এই পাঠশালাতে উনি 5 বছর বয়সে পড়তে আসতেন। আর ওই বিষ্ণু মন্দিরে লুকিয়ে থাকতেন। কখন উনি বলতেন আমি যোগে আছি, বিয়োগে নেই। যোগ মানে ঈশ্বরের সাথে যোগাযোগ, আর বিয়োগ মানে ঈশ্বরের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া। সেই জন্য উনি বিয়োগ করতে পছন্দ করতেন না। তাই বিয়োগ দিলেই উনি বলতেন দুঃসাল আমি তোর পাঠশালায় পড়বো না, আমি চললাম। ওই পুঁথি বগলে নিয়ে চলে যাচ্ছে, সেই ছবিটা ওখানে দেওয়া আছে। ওখানে একটা ছবি দেখুন, ঠাকুরকে কৃষ্ণ জ্ঞানে আদর যত্ন করছেন। ওই প্রসন্নময়ী দিদির গয়না নিয়ে জয়রামবাটিতে মাকে সাজিয়ে কামারপুকুরে আনা হয়েছিল। ওই প্রসন্নময়ী ওই পার্বতীনাথ শিবের মন্দির প্রতিষ্ঠা করেছিল। ভিতরে একটা মূর্তি দেখলাম যেখানে দেখা যাচ্ছে লাহাবাবুদের গয়না ফেরত। হ্যাঁ, আপনারা জানেন যে লাহাবাবুদের কাছ থেকে ধার করে নিয়ে মাকে জয়রামবাটিতে সাজিয়ে কামারপুকুরে আনা হয়েছিল। তো এই গয়নাগুলো ছিল প্রসন্নময়ী দিদি ধার করে। ওনারা তো খুব গরিব ছিলেন, তাই ধার করে নিয়ে জয়রামবাটিতে মাকে সাজিয়ে কামারপুকুরে আনা হয়েছিল। ওগুলো আবার খুলে ফেরত দিতে যাচ্ছে, এরকম একটা ছবি ওখানে। এখানে 5টা জায়গা আমাদের একসাথে ঘোরা হলো। এরপর নেক্সট আমরা এখন টোটো নিয়ে ঘুরছি। ভাই তবে গোপেশ্বর শিবের মন্দিরে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী হত্যা দিয়েছিলেন। যখন পাড়ার লোক বলতো যে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মা মা বলে চিৎকার করতেন, তখন ওই গোপেশ্বর শিবের মন্দিরে 3 দিন হতে দেওয়ার পর
ঠাকুর প্রসন্ন হয়ে বলেছিল যে তোর ছেলে পাগল নয়, ঈশ্বর পাওয়ার জন্য পাগল, তোর ছেলেকে দক্ষিণেশ্বরে যেতে বল, তবেই পাগলামো কাটবে। ওই স্বপ্নাদেশ ওই গোপেশ্বর শিবের মন্দির থেকেই পেয়েছিলেন। ওই গোপেশ্বর শিবের মন্দির আপনারা এখান থেকেও দর্শন করে নিন। আর এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যিনি ভিক্ষা মাতা ধনিকামারিণী, তার মন্দির প্রতিষ্ঠাতা রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি ভবতারিণী মন্দির। আর এই হচ্ছে ধনিকামারিণীর মন্দির। সাইট সিন যেগুলো আছে সেগুলো সব আমরা টোটোতে ঘুরছি, আমাদের গাড়ি মানে বাইক স্কুটি সব ওইখানে রামকৃষ্ণ মঠের সামনেই রাখা আছে। দেন আমরা টোটো নিয়ে সাইট সিনগুলো ঘুরে নিচ্ছি। সেই জন্য এই পুকুরটার নাম হয়েছে কামারিনী, যেটা ওটা কর্মকার যেটা। হ্যাঁ, কামারদের বউ ধনিকামারিণী, ওই কামারদেরই পুকুর। ও তা ওইটার নাম অনুসারে ওটা হয়ে জায়গাটার নাম হয়েছে কামার পুকুর। আচ্ছা। আর এই পুকুরেই স্নান করে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী ওই গোপেশ্বর শিবের মন্দিরে হত্যা দিয়েছিলেন এবং ওখান থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। আচ্ছা। ঠাকুরের বাবার আদি ভিটা, মানে যেখান থেকে মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য চলে যেতে হয়েছিল, সেটা হচ্ছে দেরেগ্রাম। ওখানে যেতে পড়ে আপনার ওই চিনি শাকারির সমাধি আর মুকুন্দপুর শিবের মন্দির। ওগুলো দুটো একটু ডিস্টেন্সে, তাই তো? হ্যাঁ, এদিকে 5 কিলোমিটার, ঘুরে এসে আবার এদিকে 5 কিলোমিটার। আবার আমরা রামকৃষ্ণ মঠের সামনে চলে এসেছি, বাট এখনো আধ ঘন্টা। 3:30 পর্যন্ত ওয়েট করবি কোথায় যাবে না কি বেরিয়ে যাবি? দেখা যায়। পেয়ারা বাছাবাছি হচ্ছে। ভালো লাগছে। কিরে কটা বাজছে? প্রতীক্ষার 6 মিনিট। 2 minutes later. 4 মিনিট। প্রতীক্ষার 4 মিনিট আগে সিচুয়েশন। পপকর্ন চলে এসেছে। ভিতরে কি সিনেমা দেখবি? আমি সত্যি খাই না, আমি ভাল লাগে না আমার পপকর্ন, আমি খাই না। এই হলো কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ মঠ, আর এর ভেতরেই শ্রীরামকৃষ্ণের মাটির যে বাড়ি, তাদের যে কুলদেবতার মন্দির, সে সব কিছু রয়েছে। 2000 years later. ফাইনালি হয়ে গেল আমাদের জয়রামবাটি কামারপুকুর ঘোরা সব। এরপর শীতের গেটআপে ফিরে আসছে, উইন্টার গেটআপে। এটা কি? ও তাই ওই 4:15 হবে, আমরা বেরোচ্ছি। এরপর ডিরেক্ট দেখা হচ্ছে বনলতা। চলো। বনলতাতে এসে শিল্পা আমাদেরকে রসগোল্লা ট্রিট দিচ্ছে। দে দে টাকাটা দে। क्या बोला तूने? সকালবেলায় বলেছিলি আমি 2 বার চা খাওয়াবো, তুই বলেছিলি সকালে। এই গোটা গোটা রসগোল্লা এখন আমরা খাবো। একটা গোটা গোটা আমরা আমাদের ওয়ান ডে ট্রিপ শেষ হওয়ার কথা ছিল জয়রামবাটি আমার পুকুরে, আমরা বনলতা মোটামুটি 20 থেকে 25 মিনিট ওয়েটিংয়ের পর, বাট কোয়ালিটি ইজ নট গুড। এরপর চাটা খাবো, তারপর আমরা এটা হোম অমনি করি না পোড়ামাটি চপ। One eternity later. জয়রামবাটি কামারপুকুর বনলতা সব হলো, কিন্তু লাস্টে এসে জমজমাট হয়েছে
আমাদের বিষ্ণুপুরের পিঠেপুলি উৎসব। দেখ সব থেকে জমজমাট আমাদের জায়গা বিষ্ণুপুর। অবশ্যই বিষ্ণুপুর ইজ দ্য বেস্ট অলওয়েজ ফরএভার। একদম। আমি চাই আর এই বিয়েটা হোক।